Beskangni Tristor Panchayat Chongbarino Kitingai, Udaipur Amchayo, Vote Awaimong, Phalaijaka, Vote Awaimongo Tongmani, Montri Pranajit Singh Roy. মাতৃশক্তিকে সম্মান জানিয়ে সমগ্র ত্রিপুরা রাজ্যে এক অনন্য নজির গড়ে খিলপাড়া পঞ্চায়েত এখন হচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত পঞ্চায়েত। প্রধানমন্ত্রী খিলপাড়া পঞ্চায়েত দেখুন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা একদম গ্রাসরুটের মানুষের সঙ্গে যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন। নির্বাচন সব মানে যত কটা নির্বাচন হয় সবকটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমার হিসাব কেন বলবো, সকলের হিসাবে যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন খুব মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। মানুষের কাজের জন্যই রাজনীতি, মানুষের কাজের জন্যই সরকার। এই জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে পূর্ণ করতে হয় তাহলে আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব দিতে হবে। এই যে বলুন আমাদের এখানে হচ্ছে, আমরা নির্বাচন চাই এবং নির্বাচন আপনি বলেছেন ঠিকই, আমার বিধানসভা কেন্দ্রে জামজুরি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হচ্ছে এবং এর বাইরে অনেক জায়গাতে নির্বাচন হচ্ছে যেখানে বিরোধীরা সেখানে তারা প্রার্থী দিয়েছে। এবং জেলা পরিষদের নির্বাচন অলমোস্ট সারাটা রাজ্যে 96টি জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। 116টা টোটাল সিট আমাদের এবং তার মধ্যে 96টি নির্বাচন হচ্ছে। 179টি যেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচন হচ্ছে, সেখানে ওয়ার্ডে সেখানে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েতও নির্বাচন হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত লোক সংখ্যা যেখানে বিরোধীরা প্রার্থী দিচ্ছে, দেবেই নির্বাচন সবার জন্য, কিন্তু কোথাও নাটক সমৃদ্ধ করে যে আমরা প্রার্থী দিতে পারছি না, আমরা সেখানে দিচ্ছে না। তো এগুলো যে বলে সেটা তো প্রমাণ করে যে জামজুরিতে নির্বাচন হচ্ছে, কাকড়াপুরে বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে, মাতারবাড়িতে নির্বাচন হচ্ছে এবং সব জায়গাতে বাগমাতে এই যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে আর বিভিন্ন জায়গাতে নির্বাচন হচ্ছে এবং অমরপুরে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সমিতি নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। তাহলে এটা কি প্রমাণ করে না যে বিরোধীরা শুধুমাত্র ওরা শুধু অভিযোগ করে সরকারের উপরে বদনাম করে, দলের উপরে বদনাম করে চলে যাচ্ছে। এবং সঠিকভাবে যদি প্রার্থী থাকে যেগুলো বিরোধী দলের, তো তারা দিতে পারে। কোথাও প্রার্থী নেই, কেউ রাজি হয় না তাদের প্রার্থী হতে, তো সেখানে তো অযথা যদি দোষ দিয়ে চলে যায় সেটা বলে না। আমরা নিশ্চিন্ত যে আমরা নির্বাচনে আমরা লড়াই করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি মানুষের এই যে মানে মতদান, মানুষের যে সমর্থন, এর মাধ্যমেই শক্তিশালী হবে পঞ্চায়েত এবং সরকার সমৃদ্ধ হবে, আমাদের দল সমৃদ্ধ হবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে। অশান্তি করার চেষ্টা করলেও আমরা চেষ্টা করব সেটাকে শান্তিতে রাখার জন্য। আর আমরা এখানে ডিস্ট্রিক্টে দেখিয়েছি, আমার সঙ্গে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে এবং এই ডিস্ট্রিক্টে দেখিয়েছে যে কী করে বিরোধীদের সম্মান দিতে হয় এবং সেটা কাকড়াপুর বিধানসভা ব্লকে যেখানে বিরোধী দলের নেতৃত্বকে সম্মান দেখানো হয়েছে, সেটা এই ভারতে সারা ভারতবর্ষে কোথাও নজির নেই। এটা দিয়ে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং নাড্ডাজির এই যে শাসন ব্যবস্থা এবং রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বের এই দল, আমরা সেভাবে করার চেষ্টা করছি। মানুষের কাছে আবেদন থাকবে যে মানুষ যাতে তাদের মতামত দিয়ে যে এই পঞ্চায়েতকে শক্তিশালী করে। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার বিধানসভা কেন্দ্রে যে পশ্চিম খিলপাড়া এবং পশ্চিম খিলপাড়া দুটি আমাদের পঞ্চায়েত আছে এবং খিলপাড়াতে সমস্ত মহিলা এখানে পরিচালিত পঞ্চায়েত হতে যাচ্ছে, যেটা নাকি খুবই মানে সারা রাজ্যের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু। এবং সেখানে মাতারবাড়িতে পঞ্চায়েত সমিতি, এখানে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের আছে, যে মাতারবাড়ি পঞ্চায়েত সমিতিও যেখানে মহিলা পরিচালিত হবে এবং কাকড়াবন মানে মহিলা পরিচালিত পঞ্চায়েত হচ্ছে। সুতরাং আগামী দিনে যেখানে বাগমা হচ্ছে এবং ডিস্ট্রিক্ট অমরপুরা আছে, এটা দিয়ে প্রমাণ করে প্রধানমন্ত্রীজি এইবারে যে বাজেট রেখেছেন সীতারামনজি, যেখানে মহিলাদের উন্নয়নটা সবসময় থাকে। মহিলাদের উন্নয়ন শুধুমাত্র অর্থনীতির জন্য না, এবং মহিলাদের উন্নতি শাসন ব্যবস্থা নেওয়ার জন্য 50% রিজার্ভেশন আছে এই পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েতে। আমাদের বিশ্বাস আগামী দিনে মহিলারা অনেক বেশি শক্তিশালী হবে এবং মহিলাদের মাধ্যমেই একটা স্বচ্ছ একটা মানুষের স্বার্থের জন্য
এবং ট্রান্সপারেন্সির সাথে এটা মহিলা পরিচালিত দেখিয়ে দেবে আগামী দিন রাজ্যকে যে ওনারা কত ভালো কাজ করতে পারে। মহিলাদের এই মানে অগ্রগতি আগামী দিন রাজ্যে আরো মঙ্গল। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।